সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকাসহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন অব্যাহত রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগস্থল সহ 25টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। 10 জুলাই 2024 সেদিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরেও মহাসড়ক, রেলপথে একযোগে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। আন্দোলনকারীরা আবারও এক দফা দাবির কথা পুনর্ব্যক্ত করে জানান, কোটা থাকলেও সর্বোচ্চ 5% গ্রহণযোগ্য, এর বেশি নয়। তারা বলেন, এই সিদ্ধান্ত আদালতের নয়, এটি সংসদ ও সরকারের নির্বাহী বিভাগের এখতিয়ার। এদিন দুপুরের দিকে উচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতি অবস্থা জারি করলে শিক্ষার্থীরা স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। সরকারকে স্পষ্টভাবে বলতে হবে যে একটি কমিশন গঠন করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানে যাবেন তারা। আমরা নির্বাহী বিভাগ ও সংসদ থেকে আইন প্রণয়নের মাধ্যমে স্থায়ী সমাধান চাই। কর্মসূচির ব্যাপারে তিনি বলেন, আগামীকাল বিকেল 3:30 থেকে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট অব্যাহত রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব। নাইম আরাবী, ঢাকা পোস্ট।